পুরুষকে টাঙিয়ে রেখে মন্ত্রী পদকে নিমেষে থেকে ত্যাগ। আরে ভক্তরা তো এইসব পদ কিছুই চায় না, প্রভু কৃপা করে দেয়, সেবা করছেন। প্রভুর সেবা মনে করে ভক্তরা সেই সেবা করেছিলেন। বিদুর মহারাজ সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী পদকে ত্যাগ করে দিয়ে এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নিজ ভবনে গেলেন। ভবনের থেকে মাত্র নিজের কিছু কয়েকটা জিনিস নিলেন, যেটা ওনার নিত্য প্রয়োজনীয় জিনিস। বিদুরানী, ওনার স্ত্রীকে বিদুরানীকে নিয়ে বিদুরানীকে গিয়ে কাছে গিয়ে বলছে, হে বিদুরানী, শোনো শোনো, আজকে আমাদের অভাগ্য। বলে কেন? এতদিন আমি এই দাস কার্যে ব্যস্ত ছিলাম, তো গোবিন্দের নাম, গোবিন্দের ভজন, ঠিক ভাবে করতে পারিনি। প্রভু আমাদেরকে রিটার্ন দিয়েছিলেন, প্রভু আমাদেরকে ভজন করার জন্য সুন্দর সুন্দর সুযোগ করে দিয়েছেন, চলো আমরা ভজন করতে যাই। বিদুরানীকে সঙ্গে নিয়ে মহারাজ, বিদুরানীকে সঙ্গে নিয়ে বিদুর মহারাজ কোথায় যাচ্ছেন? বলে কদলের বনে, মানে কলা বাগানের বন। হ্যাঁ, সেই কলা বাগানেতে গিয়ে বিদুর মহারাজ পর্ণকুটির বানালেন। পর্ণকুটির বানিয়ে সেই কলা বাগানেতে ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, বিদুর মহারাজ 12 বছর পর্যন্ত খালি ফল খেয়ে ভজন করেছিলেন। আর কোন মন্ত্র জপ করেছিলেন? এই যে ভাগবতে বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র বিদুর মহারাজ 12 বছর পর্যন্ত ফল খেয়ে ভজন করেছিলেন। বিদুরানী এবং বিদুর মহারাজ 12 বছর ওই কলা বাগানে করতে থাকতেন, খুব সুন্দর ভাবে ফল খেয়ে ভজন করতেন 12 বছর পর্যন্ত, 1-2 বছর নয়। আর এই মন্ত্র জপ করতেন। ভাগবতের উপরে সিদ্ধ মন্ত্র এটা। হ্যাঁ, এই মন্ত্র পবিত্র মন্ত্র, যে মন্ত্রকে প্রহ্লাদ মহারাজ পেটের থেকে শিখে এসেছিলেন। প্রহ্লাদ মহারাজ যখনই ধ্যানে বসতেন, যার বয়স মাত্র 5 বছরের, মাতার উদরে, এই জন্য মা যখন মায়েরা গর্ভবতী থাকেন তখন খুব সুন্দর ধ্যান দিতে লাগে। তখন মায়েরা বড় সুন্দর ভাবে চলা উচিত। যখন কোনো মায়েদের গর্ভ আসে তখন মায়েরা কি করা উচিত? বেশি করে আমিষ খাবে? বলে না, বেশি করে ভগবত নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণ, বেশি করে মন্ত্র জপ করে কি হবে? তুমি যত মন্ত্র জপ করে ভাগবত শ্রবণ করবে, সৎ কার্য করবে, কটু কথা বলবে না, গালি দিবে না, বলে তার ফলে কি হবে? তোমার যে বংশজ পুত্র বা কন্যা যেই আসুক তার জীবনটা বড় মঙ্গল হবে, এবং আর কি হবে? তার সে বড় ভগবানের ভক্ত হবে, সে জীবনে কোনো মহান পুরুষ হয়ে তোমার বংশে জন্ম নেবে। বলো রাধে রাধে। এই জন্য জীবনে সুন্দর কন্যা চাও, ভালো পুত্র চাও, যে আমার পুত্র জন্ম হওয়ার পর যেন আমার কথা অনুযায়ী সে জীবন যাপন করে, আমি যেভাবে বলবো সেভাবে সে যেন চলে, তোমার বংশের নাম যেন বৃদ্ধি করতে চাও, তবে তুমি তোমার গর্ভবতী স্ত্রীকে, গর্ভবতী বৌমাকে গর্ভ অবস্থায় থেকে ভাগবত কথা শ্রবণ করাও। নিজে বলো, তুমি নিত্য পাঠ করো, সন্ধ্যাবাতি দাও। এগুলো চাও যদি, আর চাও ছেলে যদি কুলাঙ্গার হোক, জন্মার পরে মদিরা পান করুক, সলায় যাক, এখানে ছোটাছুটি করুক, হ্যাঁ, নোংরা গালি গালাজ হোক, সেখানে পুত্র চাও তো ভালো করে টিভি দেখো আর মোবাইল চলা ভীষণ ভীষণ দেখো। বলো রাধে রাধে। বলো কৃষ্ণ কানে লাল কি। পয়াধু হচ্ছে প্রহ্লাদ মহারাজের মাতা। দেখো, তার পিতা যে অসুর, মাতা পয়াধু ভগবানের ভক্ত। মাতা হয় পুত্রের প্রথম গুরু। এক মাতা যদি চায় পুত্রকে মহান ব্যক্তি করে তুলতে পারে, আর এক মাতা যদি চায় পুত্রকে এক চোর ডাকা দস্যু করে তুলতে পারে। এই জন্য মায়েরা বিশেষ গর্ভাবস্থাকালে মায়েরা বিশেষ ধ্যান রাখা উচিত। তার মনে মনে সবসময় রাখা উচিত, মনে মনে ভাবনা রাখা উচিত, যেন আমার গর্ভের পুত্র যেন সুন্দর বৈষ্ণব, সুন্দর সাধু, সৎ পথে জীবন যাপন করুক। হ্যাঁ, এরকম পুত্র আমার জন্য জন্ম হোক, কুলাঙ্গার লাফাঙ্গু ভাঙ্গু জন্ম যেন না হয়। প্রত্যেক মায়ের করণীয় ভাবা উচিত, আর তার জন্য তাকে চেষ্টা করা উচিত। বলো রাধে রাধে।
প্রহ্লাদ মহারাজের মা পয়াদু বচপন থেকে যখন পয়াদু যখন গর্ভ অবস্থায় ছিল, মানে যখন গর্ভ অবস্থায় ছিল, পয়াদু নিত্য ওই নারদ মুনির কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করত। আর এই যে মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র প্রহ্লাদ মহারাজ মায়ের যখন গর্ভ ছিল তখন থেকে জপ করত। একদিন নারদ মুনিকে বলছেন কি মহারাজ, হে ঋষিবর, হে গুরুদেব, আমার গর্ভের থেকে যখন মন্ত্রের ধ্বনি আসছে, মানে বেদ মন্ত্র ধ্বনি আসছে, নারদ মুনি বলছে হে দেবী, তোমার গর্ভে নিশ্চয়ই কোনো মহান কোনো বৈষ্ণব আছে, মহান কোনো ভক্ত আছে, যে এই জগতে জন্ম হওয়ার পরে ওরা ক্রান্তি নিয়ে আসবে। ক্রান্তি মানে ওই নয়, ওই পাথরবাজি ই নয়, এটা ক্রান্তি বলে না। ক্রান্তি মানে এক নতুন সৃষ্টি, এক নতুন সৃজন। তোমার এই অসুর বংশে তার জন্ম হচ্ছে, অসুর বংশ হোক, সে মহান গোবিন্দের ভক্ত হবে, এমন গোবিন্দের ভক্ত হবে তার নাম নিলেও, আরো তার নাম নিলেও জীব নরক থেকে বৈকুণ্ঠে চলে যাবে। বলো রাধে, তার নাম নিয়ে জীব পবিত্র হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ মাতার আদর্শতে, মাতার সংস্কারেতে মহান ভক্ত হয়ে গেলেন, যাকে যুগ যুগান্তর ধরে ঋষিরা মুনিরা, সৃষ্টির লয় হয়ে গেছে, সত্য যুগের কথা, সেই সৃষ্টি চলে গেছে, যুগ চলে গেছে, তার নাম অমর হয়ে আছে। কিসের? ভক্তির বসে, মায়ের সংস্কারেতে। এখনো আছে, আর যুগ যুগ ধরে তার নাম চলবে। ওই দেখুন আকাশে ধ্রুব তারা উত্তর দিকে দেখা যায় না, ধ্রুব তারা সন্ধ্যার সময় খুব চলে। ওটা কি ধ্রুব তারা? মানে ধ্রুব মহারাজ যে ভগবানের 5 বছর বয়সে ভগবানকে প্রাপ্ত করার জন্য তার মাতা সুনীতি মাতার আদর্শতে পরম ভক্ত পুত্র পেয়েছিলেন ধ্রুব মহারাজ। বিমাতার কচু বচনে, তার সৎ মাতার কিছু কচু বচনে ওই 5 বছর বয়সে ওই সক্রিয় পুত্র ভগবানকে দর্শন করার জন্য জঙ্গলে যাচ্ছেন। তুমি ছাড়ো তোমার 5 বছরের ছেলেকে জঙ্গলে যাওয়ার জন্য? তার মাতা ছেড়েছিল, যাও। কার জন্য যাচ্ছে? এই সংসার কোনো পদার্থ নাই, যিনি চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে দর্শন করার জন্য, তাকে লাভ করার জন্য 5 বছর বয়সে লাভ করে আসলেন। বরং আর যখন ভগবানকেও দর্শন করে আসলেন, ভগবানের আদেশে এই পৃথিবীকে কতদিন 64 লাখ বছর এই পৃথিবী শাসন করলেন। তারপরে তার ভগবান তার জন্য একটা লোক তৈরি করে দিলেন। লোক মানে এই পৃথিবী যত বড় লোক, পৃথিবী লোক আছে না, এর থেকে আরো বড় আরো একটা পৃথিবী, মানে এর থেকে বড় একটা লোক, তার নাম হচ্ছে ধ্রুব লোক, তার নামে করে দিলেন। আর সেখানটা ধ্রুব মহারাজ এখনো ভগবানের ভজন করছেন। তাকে দর্শন করে, তাকে কারা দর্শন করে? বলে ধ্রুবলোক কোথায়? বলে সপ্ত ঋষি, তার উপরে ধ্রুবলোক। সপ্ত ঋষিরা ঘুম থেকে উঠে রোজানা তাকে প্রণাম করে দর্শন করে। কেন? তিনি ভগবানের ভক্তি করেছেন। কার আদর্শে? বলে মাতার আদর্শকে। বলো রাধে রাধে। এই জন্য গর্ভ অবস্থায় বৌমাকে, নিজের স্ত্রীকে খুব সাবধান ভাবে চলাফেরা করতে বলবেন। খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা যেরকম আচরণ করবে, ঠিক মৃত্যু সেরকম তোমার বংশতেও জন্মগ্রহণ করে যায়। বলো রাধে রাধে। তোমার আজ কোন জায়গায় ছিলাম জানি? আমরা কোন প্রসঙ্গে ছিলাম? হ্যাঁ, কোন প্রসঙ্গে ছিলাম জানি? বিদুর মহারাজ। বিদুর মহারাজ ভগবানের পরম ভক্ত। বিদুর মহারাজ ওই কদলি বনে, ওই কলা বাগানের বনে 12 বছর পর্যন্ত ভজন করতেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র, এই মন্ত্র বলে প্রহ্লাদ মহারাজ গোবিন্দকে অহর্নিশে দর্শন করতেন, যখন ছিলেন তখন। এইটা না মহামন্ত্র ছিলেন। আর ধ্রুব মহারাজ ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রের দ্বারাই তিনি গোবিন্দকে, শ্রীমান নারায়ণকে এই চর্মচক্ষু দ্বারা দর্শন করতে পেরেছেন। 5 বছর বয়সে। আর এই মন্ত্র দ্বারাই বিদুর মহারাজও ভগবানের পরম ভক্ত হয়ে গেছে। বলো রাধে রাধে। ভগবানের পরম দিব্য মন্ত্র। যখন আপনারা ঘরের থেকে বের হন, চলতে ফিরতে, এই মন্ত্রটা, মহামন্ত্র তো অবশ্যই কলিযুগের মহামন্ত্র। এই যে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটাও পরম ভগবানের কল্যাণকারী পরম মন্ত্র। বলো রাধে রাধে। তো বিদুর মহারাজ আজকে
আজকে শুনতে পেয়েছেন অনেক ভক্ত দ্বারা, অনেক মন্ত্রী দ্বারা কি আজকে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আসছেন। বলে কেন? বলে শান্তি বার্তা নিয়ে। বলে কেন? যুদ্ধ অবসম্ভাবী, যুদ্ধের নিকট চলে এসছে। দুর্যোধন বলছে আমি যুদ্ধ ছাড়া কিছু দেব না। কৌরব বলছে আমার পিতাশ্রী, কৌরব এই পঞ্চপাণ্ডবের পিতাশ্রী কে ছিলেন না পাণ্ডু মহারাজ, শ্রী গদ্দিতে বসেছিলেন। এই গদ্দি পঞ্চপাণ্ডবের মহারাজ দুই ভ্রাতায় ভ্রাতায় একটা যুদ্ধের সৃষ্টি হয়ে যাচ্ছে, তা বিশাল যুদ্ধ। ভগবান বলছে অন্তিম আমার ওদের শান্তি বার্তা নিয়ে ভগবান হস্তিনাপুরে এসছে কি যুদ্ধ করার। যুদ্ধ তো ভগবান চাচ্ছেন স্বয়ং, কিন্তু শান্তি বার্তা নিয়ে ভগবান যখন আসছেন শুনছেন আজ হস্তিনাপুরবাসী ভগবান আসছেন। তো মহারাজ গোবিন্দের জন্য রাস্তায় গেট সাজিয়েছে, ফুল বর্ষা হচ্ছে, হ্যাঁ কেউ জয় দিচ্ছে, বলো দ্বারকাধীশ প্রভু কি, বলো দ্বারকাধীশ কি, ওরা জয় জয়কার লাগাচ্ছে। ভগবান নিঃস্বার্থের পূজারী, ভগবান দেখি ফুল ছোটাচ্ছে তো জয় জয়কার লাগাচ্ছে, জায়গায় জায়গায় কি করছে বড় বড় পোস্টার লাগিয়েছে। যেমন কোনো মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ আসলে, সিএম আসলে বড় পোস্টার লাগায় না, বড় বড় গেট বানায়। ভগবান আসছে দ্বারকাধীশ, বড় বড় গেট বড় বড় পোস্টার লাগিয়েছে, আর রাস্তায় হাজার হাজার পুরো পুরো লাখ লাখ সব লোক দাঁড়িয়েছে ভগবানকে স্বাগতম করার জন্য। ভগবান কোথাও দেখছে না, বলছে এই যে ফুল ছড়াচ্ছে না, এত আরতি করছে, তো পূজা করছে, এতে স্বার্থ আছে, স্বার্থের বউ আছে। ভগবান হচ্ছে নিঃস্বার্থের পূজারী, আমার গোবিন্দ হচ্ছে নিঃস্বার্থের পূজারী। ভগবান অত ভিড়ের ভিতরে কত রাজা মহারাজা অতিথি সব দাঁড়িয়ে আছে, ভগবানকে স্বাগতম করছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ প্রভুকে ভগবান কত ভিড়ের ভিতরে টুকটুক করে তাকাচ্ছে, কোথায় আমার ভক্ত কে? বিদুর মহারাজ। বলো রাধে রাধে। বিদুর মহারাজ আমার ভক্ত কোথায়? বিদুর মহারাজ তখন তো প্রধানমন্ত্রী নাই, সাধারণ পাবলিকের মতন দর্শক দীর্ঘায় দাঁড়িয়ে আছে। দুর্যোধন বলছে আরে প্রভুকে তো আমরা স্বাগতম করছি, তাকে অভ্যর্থনা করছি, তিনি আমাদের দেখছেন না, তিনি টুকটুক করে এদিক ওদিক কাকে দেখছেন? কিন্তু বিচার করছে। হ্যাঁ, বিদুর মহারাজ বলছেন বিদুরানীকে, আরে হে বিদুর মহারাজ আপনি যাচ্ছেন এই ভিড়ের ভিতরে গোবিন্দকে দর্শন করতে, আপনি কি দেখতে পারবেন? এখন তো লাখো লাখো লোক, লাখো লাখো নর নারী ভগবানকে অভ্যর্থনার জন্য আসবে, আপনি কিভাবে দর্শন করবেন? আরে বিদুর মহারাজ বলছে আরে বিদুরানী তুমি চিন্তা করছো, হে দেবী, আরে আমি ওনাকে দেখতে না পারো, দেখতে পারি চাই না পারি, উনি তো আমাকে দেখিয়ে নিবে, কেন উনি সহস্র শীর্ষা, সহস্রাস্ত্র, সহস্র পা। ভগবানের একটা নয়, হাজারো আখ, হাজারো চক্ষু, হাজারো তার পা, সব দেখতে পাই। হ্যাঁ, ভগবানের হাতির গলাতে একটা ঘন্টি লাগাই দাও, তাও ভগবানের কানে শব্দ চায়। একটা পিঁপড়ার গলাতে ঘন্টি লাগাই দাও, পিঁপড়ার গলায় ঘন্টি লাগাও, সেই ঘন্টার শব্দ গোবিন্দের কানে যায়। বলো রাধে রাধে। তুই সর্বময়, হরি ব্যাপক সর্বত্র সমান, গীতাতে ভগবান বলছে না, হরি ব্যাপক সর্বত্র সমান, প্রেমেতে প্রকট হয়ে নাই জানা। বলো রাধে রাধে। হরি মনে করেন না খালি ভাগবত আসলে তো হরি আছে, ওই রাস্তা হরি নাই, ওখানে যে বিড়ি ফুকলাম ভগবান দেখলো না। বলো রাধে রাধে। না, হরি ব্যাপক সর্বত্র সমানা, এখানে হরি সর্বত্র আছেন, ওখানে হরি সর্বত্রই আছেন। এখানে 100%, ওখানে 100%। প্রেমেতে প্রকাশ হয়ে যায়, সেই হরিকে একমাত্র সব স্থান থেকে প্রকাশ করা যায়। প্রকাশ করার প্রেমটা হৃদয়ে জাগৃত হওয়া উচিত। বলো রাধে রাধে। মহারাজ বিদুর মহারাজ ভগবান দর্শন করতেন, ভগবান ঘুরতে ঘুরতে যে ওই তো দূরে বিদুর মহারাজ দাঁড়িয়েছে। মহারাজ বিদুর মহারাজ চোখে চোখে কথা হচ্ছে, ভক্ত ভগবানের চোখে চোখে কথা হচ্ছে। ভগবান বিদুর মহারাজকে বললেন, হে বিদুর মহারাজ আজকে আমি হস্তিনাপুরে এসছি, কিন্তু ভোজন এখানটা আমার হবে না, ভোজন তোমার বাড়িতেই হবে। বলো রাধে রাধে। চোখে চোখে ইশারা হয়ে গেল।
বিদুর মহারাজ বলছে দেখো দেখো দেবী, ভগবান আমাকে দর্শন করছেন, গোবিন্দ আমাকে দর্শন করছে, হ্যাঁ গোবিন্দ আমাকে দেখছে, হ্যাঁ তো ভগবান আমাকে বলছে, ইশারা বলছে আজকে আমার বাড়িতে আমার গৃহেতে ভগবান প্রসাদ সেবা করবে, তুমি তাড়াতাড়ি যাও বাড়ি থেকে একটু গোবর চাকা দাও, একটু সুন্দর উঠোনটা তৈরি করো, একটু কলা গাছ লাগাও, কিছু ব্যবস্থা করো। আমি একটু দাঁড়াই দেখি পাণ্ডব কৌরবের পক্ষে যে কি কি রায় ভগবান দেয় আমি শুনে আমি তাড়াতাড়ি আসি, তুমি ব্যবস্থা করো তাড়াতাড়ি। মহারাজ বিদুরানী চলে গেলেন। ভগবান তো হস্তিনাপুরে প্রবেশ করছেন সেই রাজ ভবনে, যেখানে অতিরথী বীররা বসে আছেন, মহান মহান যোদ্ধারা বসে আছেন। মহারাজ বলে দ্বারকাধীশ প্রভু কি জয় জয়কার করছে সবাই। হ্যাঁ ভগবানকে সুন্দর এক সিংহাসনে বসালেন, গোবিন্দকে আমার বসানোর পরে মহারাজ পাদ ধৌত করলেন, অর্চন বন্দন করলেন, আরতি করলেন, যেটা মহারাজদের স্বাগতম করলেন। এবারে পাদ ধৌত অর্চনাদি বন্দনা করার পরে মহারাজ জিজ্ঞাসা করছেন কে? দুর্যোধন জিজ্ঞাসা করছেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণ। কি জিজ্ঞাসা করছেন? হে বাসুদেব, হে বাসুদেব, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আপনি হস্তিনাপুরে এসেছেন তার অনেক স্বাগত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগতম। কিন্তু আমরা এখনো অবগত হইনি, আমরা এখনো জানতে পারিনি কি আপনি হস্তিনাপুরে আসার কারণ কি। বলো রাধে রাধে। খুব সুন্দর ধ্যান দিয়ে শ্রবণ করবেন। আপনি হস্তিনাপুরে আসার কারণ কি তা এখনো আমরা অবগত হইনি মহারাজ। তো ভগবান ব্যঙ্গ করে বলছেন, কি বলছে? দেখো দুর্যোধন, তোমার নাম দুর্যোধন হওয়া উচিত ছিল না। বলে কেন? তোমার নাম শিওধন। শিওধন ভগবান ব্যঙ্গ করে বলছেন, দুর্যোধন মানে দুষ্টু বুদ্ধি আর শিওধন মানে সুন্দর বুদ্ধি। তো ভগবান ব্যঙ্গ করে বলছেন দুর্যোধন, তোমার দুর্যোধন নাম শিওধন নাম উচিত ছিল, দুর্যোধন তো নাম উচিত ছিল না তোমার। ভগবান ভগবান দুর্যোধনকে বলছেন, ধ্যান দিয়ে শ্রবণ করো। বলো রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। ভগবান দুর্যোধনকে বলছেন কি হে দুর্যোধন, এই যে পাণ্ডব তোমার ভাই? বলে হ্যাঁ। বলে নিজের ভাই? বলে হ্যাঁ। তো শোনো হে দুর্যোধন, এই যে পঞ্চপাণ্ডব পুরা রাজত্ব, পুরা যে একছত্র সম্রাট, তারা রাজগদ্দি পাওয়ার যে আশা করছে, তো তাদেরকে আমি বুঝিয়ে এটা মানিয়ে নেব। হে দুর্যোধন, তুমি মাত্র পঞ্চপাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও। বলো রাধে রাধে। এই পঞ্চপাণ্ডবকে এরা যে রাজ্য গদ্দির যে আশা করছে, আমি তাদেরকে বুঝিয়ে মানিয়ে নেব। তুমি মাত্র থেকে 5টা গ্রাম দিয়ে দাও, এই 5টা গ্রাম পেলেই এরা সন্তুষ্ট হয়ে যাবে। কোনো আর এইসব ঝগড়া অশান্তি বা যুদ্ধ কাটাকাটি মারামারি দরকার নেই। সবার ভিতরে যে অতিরথী বীররা, হ্যাঁ যেখানে কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, মহারাজ ভীষ্ম মহারাজ, বড় বড় অতিরথী বীররা বসে আছেন, সে সবার ভিতরে দুর্যোধন গোবিন্দের সামনে কি বিনা রুদ্ধেনা কেশব শুচাগ্রে নৈব দাস্যামি, শুচাগ্রে নৈব দাস্যামি বিনা যুদ্ধেনা কেশব। বলো রাধে রাধে। হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি এখন এমন পরিস্থিতিতে পৌঁছে গেছি, এমন নির্ণয় জায়গায় পৌঁছে গেছি কি বিনা যুদ্ধেতে এই পঞ্চপাণ্ডবকে, এই পাণ্ডবকে বিনা যুদ্ধেতে আমি শুয়ের মাথায় যতটা মাটি ওঠে এতটা মাটিও আমি দিতে পারবো না বা দিতে রাজি নয়। বলো রাধে রাধে। ওর যা কিছু পাবে সব কিছু পাওয়া তখনই পাবে যখন যুদ্ধ হবে। যুদ্ধে যে বিজয়শ্রী লাভ করবে, যে জয় লাভ করবে, সে এই ভুবনের মালিক হবে। বলো রাধে রাধে। কথা নয়, সেই ভুবনের মালিক হবে। যে এই কথা সভার ভিতরে বলে উঠলো মহারাজ, তখন
কি বলছেন ভালো এই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ দুর্যোধন তুমি যুদ্ধের কথা বলছো যুদ্ধের বিষয় জানো কি এই যে সুন্দর পৃথিবী দেখছো হারা ভরা পৃথিবী কি হবে রক্তে লাল হয়ে যাবে হাজারো নারী বিধবা হয়ে যাবে যুদ্ধের বিষয় শুনুন দেখনি ওই ঠাকুরমার দিদিমার কোলে গল্প শুনেছো যুদ্ধের বিভীষণ তুমি দেখনি যে এই কথা বলছেন সব ধৃতরাষ্ট্র মহারাজ নিজ পুত্র দুর্যোধনকে টেনে নিলেন আর বসিয়ে দিলেন আরে তুই কি বলছিস হে দুর্যোধন তুই এই কথা ভগবান জানিস কি সাক্ষাৎ গোবিন্দ সাক্ষাৎ ঈশ্বর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এনার সামনে এরকম কথা বলা ঠিক না সেই মহারাজ চুপ হয়ে গেল দুর্যোধন সঙ্গে সঙ্গে এসে বলছেন আরে গোবিন্দ এই কে কি পাবে কে কি না পাবে কি সব আপনারা বয়োজ্যেষ্ঠরা যারা যারা আছেন বুঝে পড়ে যা দিবেন সেইটাই হয়ে যাবে এখন সব দুর্যোধন ছাড়ুন একটু আপনি আমাদের ঘরের অন্দর মহলে প্রবেশ করুন ভিতর মহলে বলে কেন বলে যেই দিন থেকে আমার পিতাশ্রী শুনেছে আমার মাতা শুনছে যে আমার পিতাশ্রী অন্ধ সেই দিন থেকে আমার মাতা বিরোধের চোখে পট্টি বেঁধে নিয়েছে পিতার ধর্মকে পালন করছেন প্রতিপদা ধর্মকে পট্টি বেঁধে নিয়েছেন সেই মাতা আজকে নিজ হাতে রন্ধন করেছে তো প্রভু পিতারে প্রবেশ করুন সেবা করার জন্য ভগবান দুর্যোধনকে বলছেন ব্যঙ্গ করে বলছে দেখো দুর্যোধন ভোজন সেবা দুই পরিস্থিতিতে হয় সেবা ভোজন দুই পরিস্থিতিতে হয় বলে কিরকম বলে এক পরিস্থিতি কি বলে যে খাবে তার পেটে খিদা হওয়া উচিত পেটে ক্ষুধা হওয়া উচিত আর যে খাওয়াবে তার মনে শ্রদ্ধা ভক্তি হওয়া উচিত আর মনটা পবিত্রতা শ্রদ্ধা ভক্তি হওয়া উচিত তার প্রতি যে খাবে এবং যে খাওয়াবে আর যাকে যে খাবে তার প্রতি শ্রদ্ধা ভক্তি হওয়া উচিত দেখো দুর্যোধন কদাচিৎ তোমার মানে শ্রদ্ধা ভক্তিও পরিপূর্ণ নেই আমার পেটে খিদাও নেই আরে দুর্যোধন শোনো আজকের তো এখানটায় খাওয়ার কোনো কথাই ওঠে না আজকের তো আমার বিদুর কাকার বাড়িতে নিমন্ত্রণ বলো রাধে রাধে কোথায় নিমন্ত্রণ ওই পিছনের ভক্তরা বলো কোথায় নিমন্ত্রণ বিদুর কাকার বাড়িতে নিমন্ত্রণ প্রভু দেখছেন এখান তো স্বার্থ ছাড়া কেউ কিছু নেই প্রভু আর এক সেকেন্ড এখানে দাঁড়ালেন না সঙ্গে সঙ্গে প্রভু কি করছেন সোজা উঠে চলে দিচ্ছেন প্রভু এক সেকেন্ড এখানে দাঁড়ালেন না সঙ্গে সঙ্গে যেই বলে আজকে তো আমার বিদুর কাকার বাড়িতে নিমন্ত্রণ মহারাজ সঙ্গে সঙ্গে বিদুর সঙ্গে সঙ্গে প্রভু আমার গোবিন্দ আমার সোজা সোজা হেঁটে চলছে এদিকে যে তার চরণ পাদুকা আছে সেটাও ভুলে গেছে বলে কেন ভক্তরা বলছে যে যেমন আমরা কোন দেবালয় গোবিন্দের মন্দিরে রাধারানীর মন্দিরে কোন শিবালয় কোন দেবালয় যখন যাই আমরা চরণ পাদুকা বাইরে রেখে মন্দিরে প্রবেশ করি তদ্রূপ আজকের আমরা আজকের গোবিন্দ ভক্তের মন্দিরে যাচ্ছেন ভক্ত আলয়ে যাচ্ছেন তো গোবিন্দ চরণ পাদুকা করতে ভুলে গেলেন খালি পায়েই ভগবান ভক্তের গৃহের দিকে ভক্তের মন্দিরের দিকে হেঁটে যাচ্ছেন বলো রাধে রাধে এটাই গৌর প্রেমানন্দে হরি হরি ভক্তের মন্দিরের দিকে তার পিতাম্বর কোথায় পড়ে গেলেন কোথা দিয়ে যাচ্ছেন আমার ভক্তের সঙ্গে কোনো মিলন হবে কোনো ভক্তকে আমি দর্শন করবো মহারাজ বিদুর মহারাজ তো সঙ্গে সঙ্গে দেখছেন যেই বিদুর মহারাজ শুনছেন ভারী সভার ভিতরে কি আজকে তোমার বিদুর কাকার বাড়িতে নিমন্ত্রণ না বিদুর মহারাজ তো সঙ্গে সঙ্গে সেখানে ভাগারা কোথায় গেল বলে গোপ লোকের বাজারিয়া যেখানটায় দুধ দই বিক্রি হয় সেখানে গিয়ে কোন দোকান থেকে মাখন নিচ্ছে সিগারেট খাচ্ছে বিষয় নাকি বিড়ি খাচ্ছে হ্যাঁ তো খাচ্ছে কেন বন্ধ আসছে এই পিছনে গিয়ে সিগারেট বিড়ি খাচ্ছিস রে দূরে গিয়ে খা রাস্তায় গিয়ে বন্ধ আসছে এখান থেকে বলো রাধা রানী কি কৃষ্ণ কানিয়া লাল কি মহারাজ বিদুর মহারাজ তো ছুটে গেলেন দৌড়ে গেলেন হ্যাঁ
ছুটে কোথায় যাচ্ছেন? যেখানে দই দুধ পাওয়া যায়, আমার কোন দই নিচ্ছে, তাহলে এই লাড্ডুটা আমার গোবিন্দের প্রিয়, গোবিন্দ মাখন খেতে ভালোবাসে, গোবিন্দ তো মিষ্টি খেতে ভালোবাসে মহারাজ, যেটা যেটা গোবিন্দের পছন্দ খুব সুন্দর ভাবে নিচ্ছেন। আর এদিকে ভগবান কি করছে? ভগবান কোথাও না কারোর সঙ্গে দেখা, কারোর সঙ্গে কারো কথা না, কারোর সঙ্গে কিছু জিজ্ঞাসা, সুদা শুধু কোথায় গেলেন? যেখানে কলা বাগানের বনের ভিতরে, যেখানে যেখানে বিদুর মহারাজের পর্ণ কুটির। বলো রাধে। পর্ণ কুটিরে গিয়ে সেই বিদুর মহারাজের দরজা খটখট করছে, বলে বিদুর মহারাজ ঘরে আছেন নাকি? নাকি ঘরে আছো? বিদুরানী তো বাথরুমে স্নান করছিলেন, যেই শুনলেন গোবিন্দের আওয়াজ, গোবিন্দের শব্দ, বিদুর রানীর তো মন রূপে ময়ূর নৃত্য করা শুরু করলো। বিদুরানীর মন রূপে ময়ূর নৃত্য করছে। আরে এটা গোবিন্দের আওয়াজ, তো গোবিন্দের শব্দ। তিনি যে স্নান করছিলেন সেই সেই জ্ঞানটাও হারিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে প্রভু দরজা খুলে প্রভুকে স্বাগতম করছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিদুরানী তো আমার আশাতে কাকি আমার আগমনে হয়ে গেছে পাগল। সঙ্গে সঙ্গে প্রভু তার পিতাম্বরী দিলেন, সঙ্গে ঝটপট করে বিদুরানী উড়ে নিয়ে গোবিন্দকে স্বাগতম করছেন। আরে আরে দ্বারকাধীশ প্রভু, যে জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনুতে ব্যাপ্ত, যে পরমাত্মা, যাকে কেউ দর্শন করতে পারে না, যাকে স্বাগতম করার জন্য দেবতারা, মুনীন্দ্ররা, ঋষীন্দ্ররা স্বাগতম করছে, তাও সেখানটায় মন্ত্রের দ্বারা আহ্বান করে, দেবতারা যজ্ঞ করে প্রভুকে আহ্বান করার জন্য, সেখানটায় প্রভু ঘুরেও তাকায় না। আর সেই প্রভু স্বয়ং নিজে আজকে বিদুরানীর ঘরের দিকে একে দরজা খটখটাচ্ছে। প্রভু দরজা খোলো, হে বিদুরানী দরজা খোলো। বিদুরানী এই ভাবনা, এই চিন্তাতে প্রভুকে স্বাগতম করে মহারাজ পুরা ঘরের ভিতরে নাচাচ্ছে। প্রভু কোথায় বসাবে? না 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 প্রভু, আপনি এখানে বসুন। না না, এই জায়গাটা পবিত্র নয়, শুদ্ধ নয়, প্রভু আপনি এই জায়গাটায় বসুন। একটা পিড়ি নিয়ে আসলো, সেই পিড়িটাও উল্টা দিল, কিন্তু গোবিন্দ কিছু দেখছে না। গোবিন্দ কোনো প্রকারের ধ্যান দিচ্ছে না। গোবিন্দ ধ্যান দিচ্ছে আমার ভক্ত কতটা ভালোবেসে আমার কোন জায়গায় বস্তু দিচ্ছে সেটা দেখছে না। কি দিচ্ছে, তার ভক্তিটা কতটা, কতটা তার ভাবনা, কতটা তার স্নেহ, কতটা তার ভক্তির যে হৃদয়টা, মন রূপে ময়ূরটা কত নৃত্য করছে তাকে পেয়ে, গোবিন্দকে পেয়ে। মহারাজ বলো রাধা রানী কি, কৃষ্ণ কান্হैया লাল কি, প্যারে गिरधर गोपाल की, श्याम सुंदर भगवान की। মহারাজ গোবিন্দকে বসাতে দিলেন, তাও একটা উল্টা পিড়িতে। গোবিন্দ উল্টা না উল্টা কিছু দেখে না, সেখানেই বসে গেল। আর বসে জানো কি করছে? যিনি অখিলকোটি ব্রহ্মাণ্ডের নায়ক, হ্যাঁ, যাকে খাবারের জন্য মহারাজ 56 খার ব্যঞ্জন দুর্যোধন রান্না করে স্বাগতম করছে, সেই 56 প্রকার ব্যঞ্জনকে ত্যাগ করে এসেছেন। আর সেই জগদীশ্বর, সেই অখিলকোটি ব্রহ্মাণ্ড নায়ক পেটে হাত দিয়ে বলছেন, কাকি বড় খিদা পেয়েছে, একটু খাবার আছে? যে এই কথা বললেন, কাকির চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। আরে আরে আমি প্রভু কি সেবা দেবো? হে লালা, হে গোবিন্দ, একটু দাঁড়াও, তোমার কাকা এখনই আসবে, এখনই বাজার থেকে আসবে, অনেক দ্রব্য নিয়ে আসবে, একটু ধৈর্য রাখো। না কাকি বড্ড খিদা পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। কাকি কি করবে? তার তো যেই এই কথা বললেন যে তার বড় খিদা পেয়েছে, কাকির তো মন হৃদয় তার বলে ছটফট ছটফট করছে, প্রভু কখন সেবা দিবে। মহারাজ বাইরে গেছে, ভিতরে আসেন, বাইরে তাকালেন কলা বাগানে কোনো কলা পেকে আছে কিনা। মহারাজ দেখলেন সুন্দর কলা কোথায় ভিতরে পেকে আছে, কোনো মধ্যে কেটে নিয়ে আসলেন, ধুয়ে নিয়ে কলা পাতা নিয়ে আসলেন। মহারাজ প্রভুর সামনে যে পাতাটা কিভাবে দিলেন সেটাও জ্ঞান রইল না, উল্টা পাতাই দিয়ে দিল, উল্টা পাতাই দিল। প্রভু তাও দেখছেন নাকি উল্টা পুল্টা দিয়ে মহারাজ সেই কলা গুলানকে ধুয়ে কলা ছলকা গুলানকে প্রভুর সেই পাতাতে দিচ্ছেন, আর কলা গুলান ঘরের বাইরে ফেলে দিচ্ছেন। বলো রাধে। কি করছে? কলা ছলকা গুলান, ছিলকা গুলান প্রভুর সেই পাতাতে দিচ্ছেন, উল্টা পাতা, হ্যাঁ, আর কলা গুলান ঘরের বাইরে ফেলছে। কলা গুলান প্রেমে তো সব উল্টা পুল্টা। তার তো মন যে এত আবেগ হয়ে গেছে, মনের মধ্যে ভক্তির যে চরম সীমায় পৌঁছে গিয়েছে, সেই সীমাতে না কোনো প্রকার জ্ঞান বিবেক, কোনো প্রকারের জ্ঞান বিবেক হারিয়ে তিনি মাত্র ভগবানের ভিতরে ঢুকে গেছেন, ভক্তিতেই ঢুকে গেছেন। बोलो राधा रानी की, बोलो विदुर महाराज की, बोलो कृष्ण कन्हैया लाल की, नंद के लाला की। भगवान कला छिलकाई प्रेमेर सहित भक्तिर सहित आदरेर सहित छिलकाई करছেন।
চিল্কা খাচ্ছে, একের পর এক দিচ্ছে। আর ভগবান ওরা কি বলছে, বলে কাকি বড় মিষ্টি, ওরা এটা বড় মিষ্টি, এটা এই কলাটা আরো বেশি মিষ্টি। কাকি বলছে জানো হে লালা, আমি নিজ হাতেতে এই কলা বাগানেতে রোজ নিজ হাতে জল দেই, নিজ হাতেতে সুন্দর পরিষ্কার করে রাখি, তুমি মিষ্টি বলছো, নিশ্চয়ই মিষ্টি হবে, নিশ্চয়ই সুস্বাদু হবে। মহারাজ এক এক করে গোবিন্দ 40টা কলা ছিলকা খেয়ে গেল। বলো রাধে রাধে। ভগবান মহারাজ সেই সময় বিদুর মহারাজ ওই কি করলেন, বিদুর মহারাজ সেই সময় ওই ঘরের দরজা খটখট করছে। আরে আরে দেবী দরজা খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খোলো, হে দেবী, হে বিদুরানী। ঘরে যে কাকি বিদুর মহারাজের আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে বিদুরানী গেলেন, চিল্লাচ্ছে মানে কি হয়েছে? বলে জানো জানো কি হয়েছে, আজকে আমার গোবিন্দ, আমার শ্রীকৃষ্ণ ওই কৌরবের ভারী সভার ভেতরে জানো কি বলে, কি বলেছে? বলে আজকে তো আমার বিদুর কাকার ঘরে নিমন্ত্রণ। জানো ওই সভার ভেতরে আমার মান, আমার যে কত মান বাড়িয়েছে গোবিন্দ, তা কিছু বলার নেই। দেখো দেখো গোবিন্দ বোধ এখনই আসবে, ওরা ক্ষুধার্ত ছিল, এই দই দুধ মাখন নিয়ে এসছে, তুমি ভিতরে ব্যবস্থা করো, আমি ওনার স্বাগতমের জন্য একটু দাঁড়াই, আমি স্বাগতম করি। আর কি হচ্ছে তো আমার কাছে নেই। বিদুরানী বলছি উনি আসবেন কি এসে গেছেন? মানে তো উনি তো অলরেডি এসে গেছেন, আগে এসে গেছে, বলতে ভিতরে আছেন। ওর ক্ষুধার্ত ছিল, কিছু খাবার যে দিয়েছো, বড় 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 ক্ষুধার্ত ছিল, অনেক দূর থেকে এসছে, অনেক হস্তিন ওই দ্বারকা থেকে এসছে, দ্বারকা হস্তিনাপুর কোথায়? হ্যাঁ কি আর দেবো, কিছুতে নেই, তোমার অবসর করলো, তুমি তো দেরি আসছো। বলো বড় উনি ক্ষুধার্ত ছিল, ওই কলা বাগান থেকে কলা নিয়ে এসে কলায় সেবা করছে। মহারাজ বিদুর মহারাজ যখন ভিতরে গেলেন, গিয়ে গিয়ে দেখছেন কি প্রভু তো কলা ছোট্টা গুলান খাচ্ছেন, আর কলা গুলান তো ঘরের বাইরে দৌড়ে পড়ে আছেন, হ্যাঁ ওই আউটসাইডে পড়ে আছে অন্য জায়গায়। মহারাজ যে এই দৃশ্য দেখলেন, সঙ্গে সঙ্গে বিদুর মহারাজ গোবিন্দের চরণে ত্রাস করে রাধা রানী কি, কৃষ্ণ লাল কি, গোপাল কি। প্রভু হে গোবিন্দ, হে শ্রীকৃষ্ণ, হে রাধা, হে গোবিন্দ, হে জগদীশ্বর, জীবনে প্রথমবার এই অধমের পর্ণকুটিরে আসলে, আর আমার এই ভলিবালি যে স্ত্রী তোমার গলা ছলকা খাওয়া দিল। ভগবান বলছে ওহো হো হো, এখন ধরে গলা ছলকা খাচ্ছিলাম। বিদুরানী বলছে প্রভু হে গোবিন্দ, হে শ্রীকৃষ্ণ, তুমি গলা ছলকা খাচ্ছ না, বলনি কেন? ভগবান বলছেন কাকা আমি এটা কোন সময় বিচার করে কোন সময় রাখিনি, এটা এই জিনিসটা আমার বিচার মনে মনে হয়েছে, এইটা আমার ভাবনা হয়েছে, আমার কাকি আমাকে যা দিয়েছে প্রেমের সহিত ভক্তির সহিত, সেইটাই আমার কাছে পরম সুস্বাদু। বিদুর মহারাজ কি করলেন, বিদুর মহারাজ লাড্ডু নিয়ে একটু মাখন নিয়ে গোবিন্দের মুখে দিলেন। গোবিন্দ একটুখানি খেয়ে এক কামড় খেয়ে বলছে কাকা, হাত কামড় খেয়ে হাতটা ধরে বলছে কাকা সত্যি কথা বলবো? বলে কি বলো লালা? বলে কাকা সত্যি কথা এইটাই কি যতটা স্বাদ, যতটা প্রেম, যতটা ভক্তি, আমি যতটা শ্রদ্ধা, যতটা ভক্তি, যতটা ভাব আমি এই গলার ছোলকাতে খেয়ে পেয়েছি, ততটা স্বাদটা ভক্তি আমি এখানে পাচ্ছি। রাধা রানী কি কেন? কাকা তুমি যে কলা, তুমি যে মিষ্টি দ্রব্য মাখন মিঠাই খাওয়াই, তুমি তো উপচারিকতা নিবাচ্ছ। উপচারিকতা মানে তোমার বাড়িতে কোনো বিশিষ্ট ব্যক্তি এসছে, তো বিশিষ্ট ভোজন, বিশিষ্ট নৈবেদ্য তুমি ব্যবস্থা করে খাওয়াচ্ছ। কিন্তু কাকি যখন আমাকে খাওয়াচ্ছিল, তখন তার কোনো এই যে এখানটায় সম্মানীয় বিচারণীয় বড় এই যে ভাবটা অনেক অনেক দূরে ছিল। তিনি তো বলছিলেন আমার লাভা এসছে, আমার গোবিন্দ এসছে, জগদীশ্বর এসছে, তিনি এই ভাব নিয়ে, এই শ্রদ্ধা নিয়ে যা মহারাজ দিয়েছিল, সেইটাই আমার কাছে এরকম কোনো লাড্ডু, কোনো মাখন থেকেও অমৃত থেকে অমৃত তুল্য লাগছিল। এই জন্য সেই ভক্তিটা, সেই প্রেমটা এই লাড্ডুর ভিতরে নেই, যতটা প্রেম এই ঝলকার ভিতরে আমি পেয়েছিলাম। বলো রাধে রাধে রাধে, কৃষ্ণ কানহাইয়া লাল কি, গোপাল কি। दुर्योधन के मेवा दो, दुर्योधन
सबसे ऊंची प्रेम सगाई। दुर्योधনের গায়ে সমস্ত 56 প্রকার পকবান মিষ্টান্ন ব্যঞ্জনকে ত্যাগ করে দিয়ে শাক বিদুর করে খায়। দুর্যোধনের গায়ে মহারাজ এই বিদুর মহারাজের ঘরে শাক আনতো। झूठे बेर सबरी के खाए, झूठे बेर सबरी के खाए, बहुविध स्वाद बढ़ाए, सबसे ऊंची प्रेम सगाई। महाराज এই জগতে যদি কিছু থাকে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে দেখার জন্য, একমাত্র সবচেয়ে উঁচি প্রেম সগাই। মীরাবাই কি বলছেন? মীরাবাই বলছেন জল पीने से अगर हरि मिले तो मैं बन जाऊं मछली, दूध पीने से हरि मिले तो बहुत बाछड़ बाछड़िया। अगर জল খেয়ে জল পান করে যদি কেউ ভগবানকে লাভ করতে পারতো তো মাছগুলোর আগে ভগবানকে পেত। বলো রাধে রাধে, পেত না? ওরা জল খেয়েই থাকে। হ্যাঁ, दूध पीने से अगर हरि मिले तो बहुत बाछड़ बाछड़िया। दूध খেয়ে যদি কেউ ভগবানকে পাওয়া যেত তাহলে বাছুরগুলো আগে ভগবানকে পেত। পেত কি না? ওরা দুধ খেয়ে থাকে বাছুরগুলো, তো ভগবানকে আগে পেত। মীরাবাই বলছে, মীরাবাই কি বলছে দ্বিতীয় শ্লোকে? जल पीने से अगर हरि मिले तो बहुत माछर माछलिया, दूध पीने से अगर हरि मिले तो बहुत बाछड़ बछड़िया, फल खाने से अगर हरि मिले तो बहुत बादर बादरिया। ফল খেয়ে যদি ভগবানকে লাভ করা যেত তো বান্দরগুলো তো ফল খেয়েই থাকে, তোর আগে ভগবানকে লাভ করতো। मीरा कहे, मीरा कहे, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। मीराबाई কি বলছেন? अगर फल খেয়েই ভগবানকে লাভ করা যেত বান্দরগুলো আগে ভগবানকে পেত। মীরাবাই কি বলছে? বিনা প্রেম সে नहीं मिले नंद लाला। বলো রাধে রাধে। ভিতরে যদি প্রেম ভক্তি শ্রদ্ধা না থাকে মহারাজ, হৃদয়টা যদি নির্মল না থাকে, আর যতই প্রকারের মহারাজ ব্যঞ্জন, যতই প্রকার বিধি বিধান করুন, যত প্রকারের মন্ত্র তন্ত্র করুন, যদি হৃদয়ে প্রেম অনুরাগ না থাকে তো नहीं मिले नंद लाला। बोलो राधे राधे राधे। प्रेम से बोलो, अरे जोर से बोलो ना, अरे जोरे बोलो, अरे बोलो ना गो। जय जय श्री राधे। बिना प्रेम से नहीं मिले नंद लाला। যাকে পাওয়ার জন্য যায়, খাওয়ানোর জন্য হস্তিনাপুর সবথেকে বিশ্ব শ্রেষ্ঠ স্থান হস্তিনাপুর ছিল, সেখানকার রান্নার দ্রব্যকে পুরো ত্যাগ করে দিয়ে ওই বিদুর ঘরে কদলী বনেতে গিয়ে কলার চুলকা খাচ্ছেন। কিসেতে? প্রেমেতে বঞ্চিত। झूठे बेर सबरी के खाए, झूठे बेर सबरी के खाए, बहुविध स्वाद बढ़ाए, सबसे ऊंची प्रेम सगाई। महाराज বের বের মানে কুল কুল কার খেয়েছিল? রামচন্দ্র যখন ওই বনবাসে গিয়েছিলেন সেখানে শবরী মাতা আছে না, শবরী মাতা রোজ আমরা সকালবেলা হলে
सबरी कर लिए रास्ता साफ कब मेरे राम आवेंगे। प्रतिदिन সকালবেলা তার গুরুদেব আদেশ করেছিল, তার গুরুদেব মাতঙ্গ ঋষি বলেছিল, হে সবরী তুই রোজ এখানে ভজন কর, রাম নাম জপ কর, রোজ দুয়ার সাজা, এই দুয়ার সাজিয়ে ফুলকে সুন্দর করে সাজিয়ে রাখ, আর ওনাকে তুই খাবার দ্রব্য রোজ ভাবের সহিত ওনাকে ডাক, ভক্তির সহিত, একদিন তোর এই পর্ণকুটিরে ওই মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আসবেই। বলো রাধে রাধে। গুরুদেব চলে গেছে, বিগত 50 থেকে 100 বছর হয়ে গেছে, গুরুদেব চলে গেছে। গুরুদেব বাড়ি রোজ সকালবেলা হতেন, রাস্তা ঝাড়ু দিতেন, আর কি করতেন, রাস্তা ঝাড়ু দিতেন আর সুন্দর ফুল বিছিয়ে রাখতেন, আর রাম কব খাবার ঘর আবে, কখন আমার রাম আসবে এই পথ চেয়ে দাঁড়িয়ে থাকতেন। আর রোজানা ফুল খেতেন, কিছুই ছিল না, বেচারা জঙ্গলে থাকতেন, এই ফুলটা বড় মিষ্টি, বড় সুস্বাদু, রামের জন্য রেখে দিতেন, এই ফুলটা বড় সুস্বাদু, রামের জন্য রেখে দিতেন, রোজা রাখতেন, আর রোজানা পথ ছেড়ে দাঁড়িয়ে থাকতেন। 100 বছর হয়ে গেছে, মনের ভিতর বিশ্বাস রেখেছেন। গুরুদেব বলেছেন, একদিন তোর এই পর্ণকুটিতে রাম আসবেন। মাতঙ্গ ঋষি বলেছিলেন। মহারাজ একদিন দেখছেন তার পর্ণকুটিরের দিকে, সুন্দর ফুলের উপরের দিকে চতুর্ভুজ দ্বিভুজধারী, হাতে ধনুষধারী, নিজের ভ্রাতা মাতা সীতার সঙ্গে সেই রাম লক্ষ্মণ সীতা কি করছেন, সেই শবরের ঘরে আসছেন। আর শবরে কি, ঝুটে বের সবরি কে খায়ে, झूठे बेर सवरी के खाए, बहुविध स्वाद बढ़ाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई। झूठे बेर, झूठा একটু বেরগুলো কে খাচ্ছেন, ভগবান শ্রী রামচন্দ্র খাচ্ছেন। কিসের দ্বারা, কোন কারণে খাচ্ছেন, ভক্তির বন্ধনের দ্বারা। ভগবান ভক্ত যে এতদিন ধরে প্রভুকে ডাকছিলেন, রোজানা যে তপস্যা মাধ্যমে, রোজানা যে তার জন্য মনটা লালায়িত হয়েছিলেন, মনটা স্বাগতম হয়েছিলেন, মনটা লালায়িত করে প্রভু আসবেন, সেই ভক্তির দ্বারাই আজকের ঝুটাবে, যেখানটায় ঋষিরা দেবতা 64 মন্ত্রের ভোগ লাগাচ্ছে, সাহস সেখানে যাচ্ছে না। আর সেই রাম